ক্যালকুলেটরে শিফট কিউব রুট 64 অর্থাৎ 64 এর ঘনমূল এটা যদি আমরা দিই তাহলে আমাদের অ্যান্সার দেয় 4। আসলে 64 এর ঘনমূল কি 4 না আরও অন্য মান আছে? আজকে আমরা 64 এর ঘনমূল নির্ণয় করব। এর আগে আমি আয়ের ঘনমূল নির্ণয় করতে হয় কিভাবে সেটা ভিডিও আপলোড করেছি। যারা ভিডিওটি মিস করেছেন তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে ক্লিক করে দেখে নেবেন। প্রবলেম 2, ফাইন্ড কিউব রুট অফ 64 অর্থাৎ 64 এর ঘনমূল নির্ণয় করো। সলিউশন, আমরা এই যে কিউব রুট অফ 64 অর্থাৎ কিউব রুট 64 সমান সমান এক্স ধরে নেব। পরবর্তীতে এক্স এর যে মানটা পাবো সেইটাই মূলত 64 এর ঘনমূল। তাহলে লেট ধরি কিউব রুট 64 ইকুয়াল এক্স, অর্থাৎ এই যে 3 আর এই যে রুট, এটাকে বলা হয় কিউব রুট। 3 কে কিউব এবং রুটকে রুট। বা পরবর্তী লাইনে আমরা এই যে সমান সমানের উভয় পাশে ঘন করে দেব, অর্থাৎ কিউব করে দেব। এটা ছিল কিউব রুট, আর এবার করব কিউব। তাহলে কিউব রুট 64 কিউ ইকুয়াল এক্স কিউ। কোনো কিছু যদি অঙ্কে বাইরে থেকে নিয়ে আসা হয় সেটা সমান সমানের উভয় পাশে করতে হয়। তো সাইটে নোট দেব ডান কিউব অর্থাৎ ঘন করে। এখানে কিউব রুট এবং কিউয়ে কাটাকাটি হবে, হয়ে শুধু 64 থাকবে। দেখো এটা কিভাবে হয়, কিউব রুট 64 কিউ ইকুয়াল যে 64 কিউ আর যে কিউব রুটের মান 1/3। তাহলে এই যে এই নিচের এই 3 আর এই 3 এই দুইটা কাটাকাটি হয়ে 64 মান 1 থাকবে, অর্থাৎ শুধু 64। তো আমরা এখানে লিখে দেব বা 64 আর এখানে এক্স কিউ, যেহেতু এক্স এর উপরে কোনো রুট কিংবা কিউব রুট নাই, তো এক্স এর কিউ কিউ। এখন 64কে যদি আমরা সমান সমানের এই পাশে এক্স এর এখানে নিয়ে আসি তাহলে কি হয়, দেখো এক্স কিউ মাইনাস 64। এই যে 64 যদি সমান সমানের এই পাশে আসে তাহলে এর চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। এর আগে প্লাস চিহ্ন রয়েছে, এখানে মাইনাস চিহ্ন হবে। আর সমান সমানের এই যে এই পাশে যে 64 ছিল এখানে শূন্য হয়ে যাবে। তাহলে আমরা এটা সাজায় লিখবো এইভাবে, এক্স কিউ মাইনাস 64 ইকুয়াল 0। এই 64 এখানে আমরা এমন একটি সংখ্যা নিয়ে আসবো যেটা আমরা এ কিউ মাইনাস বি কিউ এর সূত্রের মাধ্যমে সমাধান করতে পারি। তো আমরা যদি এখানে 4 কিউ নিয়ে আসি তাহলে 4কে আমরা 64 দ্বারা প্রকাশ করতে পারছি। যেমন 4 ইন্টু 4 ইন্টু 4 অর্থাৎ 4 4 16, 4 16 64। তাহলে আমরা এখানে লিখবো 4 কিউ বা এক্স কিউ মাইনাস 4 কিউ ইকুয়াল 0। এই যে 4 কিউ এর মানটা 64। এবার আমরা এ কিউ মাইনাস বি কিউ এর সূত্রের মাধ্যমে সমাধান করব। এ কিউ মাইনাস বি কিউ এর সূত্রটা কি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে এ হলো এক্স আর বি হলো 4। তাহলে সূত্রে আমাদের এভাবে হয় এ মাইনাস বি অর্থাৎ এক্স মাইনাস 4 এ স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এ বি অর্থাৎ এক্স 4 প্লাস 4 স্কোয়ার, 4 স্কোয়ার মানে বি স্কোয়ার ইকুয়াল 0। আমরা আরেক লাইন সমাধান করব, বা এক্স মাইনাস 4 এটা যেভাবে আছে সেভাবে লিখবো এবং এখানে একটু ক্যালকুলেশন করব। এখানে 4x রয়েছে, এখানে 4টা আগে নিয়ে যাব আর 4 এর স্কোয়ার করে দেবো, দিলে এরকম হয় এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 16। এই যে 4কে স্কোয়ার করলে অর্থাৎ 4 গুণ 4 16 ইকুয়াল 0। এখান থেকে আমরা 3টা অ্যান্সার পাবো। একটা অ্যান্সার পাবো এক্স মাইনাস 4 ইকুয়াল 0 এটা লিখে, আর একটা এই যে পরের ব্র্যাকেটের যে অংশটুকু রয়েছে এটা সমান সমান 0 লিখে আমরা এই পাশে সমাধান করলে 2টা অ্যান্সার পাবো। তাহলে এভাবে লিখবো, হয় এক্স মাইনাস 4 ইকুয়াল 0 অতএব এক্স ইকুয়াল 4। এই যে সমান সমানের আগে এই পাশে মাইনাস চিহ্ন ছিল, সমান সমানের এই পাশে এসে প্লাস চিহ্ন হয়েছে, তো প্লাস চিহ্ন যেহেতু দেওয়া লাগে না। আমরা যদি ক্যালকুলেটরে কিউব রুট 64 দিই তাহলে আমরা অ্যান্সার 4 পাবো। এটা একটা অ্যান্সার আমাদের ক্যালকুলেটরে দেয়, আর 2টা অ্যান্সার আমরা এই যে এই অংশ থেকে পাবো। তাহলে এখানে লিখবো অথবা এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 16 ইকুয়াল 0। এখন এরকম এটা দেখলে আমরা কি মনে পড়ে, এটা দেখলে আমাদের বীজগণিত রাশি এবং আমরা এখান থেকে মিডল টার্মের মাধ্যমে সমাধান করতে পারি। তো এখানে এমন একটি সংখ্যা রয়েছে যেটা মিডল টার্মের মাধ্যমে সমাধান করা সম্ভব না। দেখো
যদি আমি এটাকে ভাঙি তাহলে এখানে 2 নিই, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 16 ইকুয়াল 0। এখানে মিডল টার্মের শর্ত থাকে কি, যে এই যে মাঝখানে যেটা থাকে সেটা গুণ করে আমাদের লাস্টের এটা মিলাতে হয়। তো এখানে 4 রয়েছে, আমরা এমন কোনো সংখ্যা নিয়েই যেটা গুণ করলে আসলে 16 হয়। তো এটা মিডল টার্মের মাধ্যমে সমাধান নয়, হবে না। তো আমরা এখানে দ্বিঘাত সমীকরণ নামে একটা সূত্র আছে, সেই সূত্রের মাধ্যমে সমাধান করব। সূত্রটা হলো এরকম, x ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এটা দ্বিঘাত সমীকরণের একটা সূত্র। এখন যেখানে আমরা মিডল টার্ম করি সেখানে যদি এই সূত্রের মাধ্যমে সমাধান করো তাও মিডল টার্মে যে অ্যান্সার পাবা এখানেও সে অ্যান্সার পাবা। এখন আমাদের এই যে এ বি সি সূত্রের যে ইয়ে দেওয়া রয়েছে, এটা আমরা এ বি সির মানটা বের করব। এর মানটা সবসময় প্রথমে থাকে, বির মানটা এইটাই থাকে, সির মানটা লাস্টে থাকে। তাহলে এর মান এখানে এক্স চলকের যে সহগ থাকবে সেটা হলো যে এর মান। তাহলে এখানে এক্স চলকের সহগ দেখো 1 আছে, যেহেতু এখানে কোনো সংখ্যা নাই তাহলে এ ইকুয়াল 1 এবং বি এর মান এক্স চলকের সাথে সহগ আছে 4, তাহলে বি ইকুয়াল 4 এবং সি এর মানটা এখানে যে সংখ্যা থাকবে সেটা সি এর মান। এবার আমরা দ্বিঘাত সমীকরণের সূত্রে এ বি সির মানটা বসাই দিলে আমরা এখান থেকে দুইটা অ্যান্সার পেয়ে যাব। বা এক্স ইকুয়াল বি এর মান দেখো আমরা এখানে বের করেছি 4, তাহলে বি এর আগে মাইনাস রয়েছে, তাহলে -4 প্লাস মাইনাস রুট বি স্কোয়ার, বি এর মান কত 4, তাহলে আমরা এরকম লিখবো প্লাস মাইনাস রুট ওভার 4 স্কোয়ার। এই যে বি এর মান 4 স্কোয়ার তো স্কোয়ার, মাইনাস এখানে মাইনাস হবে 4 এর মান 1 সি এর মান 16, তাহলে আমরা এরকম লিখবো -4 ইন্টু 1 ইন্টু 16। এই যে এইটুক পুরা 4 এসির মান, আর নিচে 2 ইন্টু এর মান 1 পেয়েছি তো 1, বা x ইকুয়াল এই যে -4। এখন এই যে রুটের ভিতরের এই অংশটা যদি আমরা ক্যালকুলেশন করি, বাইরে থেকে ক্যালকুলেশন করি অর্থাৎ মনে মনে ক্যালকুলেশন করে এখানে বসাই, তাহলে আমরা অল্পতেই ম্যাথটা সলিউশন করতে পারবো, আর না হয় আমাদের অনেক দেরি হবে সলিউশন করতে। তো আমি এটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো 4 কে যদি আমরা স্কয়ার করি তাহলে 4 ইন্টু 4 হয়, তাহলে 4 ইন্টু 4 মানে 4 4 16 মাইনাস, আর 4 ইন্টু 1 4, 4 ইন্টু 16 4 16 64। এখন 16 মাইনাস 64 এটা বিয়োগ করলে হয় -48, যেহেতু 64 বড় চিহ্নের আগে মাইনাস চিহ্ন রয়েছে, তো এখানে হবে রুট ওভার -48, যে নিচে 2 ইন্টু 1 2, বা x ইকুয়াল -4 প্লাস মাইনাস, এবার রুটের ভিতরে দেখো -48 রয়েছে, আমরা এখানে -1 কমন নেব, তো প্লাস মাইনাস রুট -48 থেকে -1 কমন নিলে শুধু 48 থাকে। দেখো আমরা 48 ইন্টু -1 গুণ করলে -48 ফেরত যেতে পারে, নিচেই 2, বা x ইকুয়াল -4, এই যে রুটের ভিতরে -1 রয়েছে। আমরা বিজনেস ম্যাথমেটিক্সে এর আগে যে ক্লাসগুলো নিয়েছি সেখানে বুঝিয়েছি যে আই স্কয়ার ইকুয়াল -1 হয়। এটা আর কি একটা সূত্র যে আই স্কয়ার ইকুয়াল -1 কিংবা -1 ইকুয়াল আই স্কয়ার। তো এখানে রুটের ভিতরে -1 রয়েছে, তো আমরা এটা লিখে দেবো এরকম প্লাস মাইনাস রুট ওভার আই স্কয়ার। আমরা শুধু -1 এর ক্যালকুলেশন করেছি। এবার আমরা 48 কে ভাঙাবো। 48 কে যদি আমরা ভাগ করি 4 দিয়ে তাহলে 4 12 48, আর 12 কে যদি আবার 4 দিয়ে ভাগ করি তাহলে 3 এ 4 12। তাহলে এখানে এরকম সংখ্যা আসে যে 4 স্কয়ার ইন্টু 3, তাহলে ইন্টু 4 স্কয়ার ইন্টু 3। এখানে দেখো -1 আর 48 এটা কিন্তু গুণ অবস্থায় ছিল, এখানে কিন্তু যোগ বিয়োগের কোনো প্রশ্ন আসে না। 4 স্কয়ার করলে 4 4 16 ইন্টু 3 3 16 48, আর নিচে 2, বা x ইকুয়াল -4 প্লাস মাইনাস। এখন রুটের ভিতরে দেখো আই স্কয়ার ইন্টু 4 স্কয়ার আছে, এখন রুট স্কয়ারে কাটাকাটি হয়। এখানে যেরকম কিউব রুটে কাটাকাটি হয়ে 64 হয়েছিল, অনুরূপভাবে রুট স্কয়ারে কাটাকাটি হয়। স্কয়ারের সাথে এই যে 2 এর সম্পর্ক আর কিউবের সাথে 3 এর সম্পর্ক। আমি যদি এটা সাইডে দেখাই, রুট ওভার আই স্কয়ার ইকুয়াল, এই যে রুটের মান কি জানো, রুটের মান হলো হাফ অর্থাৎ 1/2। এটা কিন্তু পাওয়ারে চলে যাবে, তাহলে আই স্কয়ার, এই যে আই এর পাওয়ার চলে স্কয়ারে স্কয়ার, আর এই যে রুটের মানটা কি 1/2, এটা কিন্তু পাওয়ারের মান। হ্যাঁ, তাহলে এই যে এই দুইটা গুণ অবস্থায় রয়েছে।
এখন এই দুইটা আমরা কাটাকাটি করতে পারি। দেখো নিচের এই 2 আর এই 2, এটা যেহেতু পাওয়ার রয়েছে, তো পাওয়ারে যদি এখানে যোগ থাকতো তাহলে আমরা এখানে লসাগু করতাম, এখানে যেহেতু গুণ অবস্থায় রয়েছে আমরা এখানে গুণ করে দেবো। তাহলে যে এই যে বড় 2 এর নিচে কিছু নেই মানে 1 রয়েছে, তাহলে এই যে নিচের 2 আর উপরের এই 2 কাটাকাটি হয়ে শুধু i এর মান 1 থাকে। তো আমরা এখানে শুধু i লিখতে পারি, এখানে i এর মান 1 দেওয়ার প্রয়োজন হয় না। অনুরূপভাবে এই যে 4 এর যদি স্কয়ার, 4 এর স্কয়ার এবং এর উপরে রুট রয়েছে, তাহলে 4 স্কয়ার এইভাবে i এর যেভাবে আমরা রুট স্কয়ারে কাটাকাটি হয় অনুরূপভাবে 4 এর এটা হবে। তো 4 এই যে 4 স্কয়ার তো স্কয়ার, এই যে রুটের মান 1/2, এই 2 আর এই 2 কাটাকাটি হয়ে শুধু থাকে 4। তাহলে আমরা এটা এভাবে লিখব যে 4i √ 3, এই যে i এর এই যে রুটটা কেটে শুধু i হয়েছে এবং 4 এর রুটটা কেটে 4 হয়েছে, তাহলে 4 আর i রুটের বাইরে চলে আসবে আর √3 শুধু থেকে যাবে। প্লাস মাইনাস 4i √ 3 নিচেই 2, বা x ইকুয়াল ভগ্নাংশের উপরের অংশে আমরা 2 কমন নেব। তাহলে এখানে 2 কমন নিলে প্রথম -4 থেকে 2 কমন নিলে -2 থাকে এবং প্লাস মাইনাস 4i3 থেকে 2 যদি এখান থেকে কমন নিই তাহলে এই জায়গায় থাকে 2i √ 3 ডিভাইডেড বাই 2। এখন দেখো কমন যদি তোমরা না বোঝো তাহলে এটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। কমন হলো এমন একটি সংখ্যা যেটা কমন নিলে উভয়ের ভিতরে থাকে। এখন এই যে 4 এর ভিতর থেকে 2 কমন নিয়েছি, তাহলে 2 রয়েছে, এই 4 এর ভিতরে থেকেও 2 কমন নিয়েছি, 2 রয়েছে, আর বাদ বাকি এখানে মাইনাস চিহ্ন মাইনাস i3, তো i3। এখন এই যে নিচের এই 2 আর উপরের এই 2, এটা যেহেতু গুণ অবস্থায় রয়েছে এবং ভগ্নাংশে রয়েছে, তো এটা আমরা কাটাকাটি করে দেব। আমরা যদি 2/2 লিখি, অর্থাৎ 2/2 লিখি, তাহলে আমরা অ্যান্সার 1 লিখি না। তো অনুরূপভাবে এখানে লবে 2 রয়েছে এবং হরে 2 রয়েছে, এই 2 কাটাকাটি হবে। তো অ্যান্সারটা হবে এরকম। অতএব x ইকুয়াল এই যে -2 প্লাস মাইনাস 2i √ 3, অর্থাৎ এই 2 আর এই 2 কাটাকাটি হয়ে শুধু উপরের এই ব্র্যাকেটের মধ্যের এই অংশটুকু থেকে গিয়েছে। তো এখান থেকে 2টা অ্যান্সার আসবে, একবার আমরা প্লাস দিয়ে লিখবো, একবার মাইনাস দিয়ে লিখবো, যেহেতু এই জায়গায় প্লাস মাইনাস চিহ্ন রয়েছে। তো আমরা লিখে দেবো 64 এর ঘনমূল 4, এই যে প্রথমে একটা পেয়েছিলাম 4, একবার লিখবো -2 প্লাস 2i √ 3, আর একবার লিখবো -2 মাইনাস 2i √ 3, এই যে প্লাস মাইনাস একবার প্লাস দিয়ে লিখেছি, একবার মাইনাস দিয়ে লিখেছি। তো এটাই ছিল মূলত 64 এর ঘনমূল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি নিয়মিত ইউটিউবে বিবিএ, এমবিএ সহ অন্যান্য ডিপার্টমেন্টের ম্যাথ ভিডিও আপলোড করি। তোমরা আমার ফেসবুক পেজ ফলো করবে এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।